মানে শোন, আমি যদি এবার মিলাদ না খাতে আমি মনে টোটালি বাঁচবো না, বুঝছিস? তোর কথা শুনে আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গেলাম, তাতে তো কোনো কাজই হল না। মানে মিলাদ তো টোটাল খাতেই পারলাম না, খালি খালি সময়টাই মনে হয় যে নষ্ট হলো। এবার যদি মিলাদ না খাতে এবার করলাম, কপালে কষ্ট আছে তোর। আচ্ছা, তোর কাছে কি মিলাদ খার এসে ভালো উপায় আছে? আছে না। তাহলে আমার কথাটা শোন, মাথাটা ঠান্ডা কর। শোন, এবার আর কয় বাড়ি যাব, যদি মিলাদের খোঁজ না পাই তাহলেই মনে কর যে তাহলে তাহলে কি তালি তালি আর কি, ব্যর্থতা মাইনে নিয়ে হতাশে ফিরে যাবানি। তাহলে চল। ও শোন, এবার যদি কোনো মিলাদের লাইন নাই, তাহলে করলাম টোটালের মাইদরের লাইনে চলতে পারি। মানে ঘুষি খায় পাঠায় যাবা না। তোর কথা শুনে তো মনে আসছে যে মিলাদ খা তোর সরকারি অধিকার। সরকার মনে হচ্ছে তোর মিলাদ খা জন্য কাট করেছে চালাতে। শোন, মাথাটা ঠান্ডা কর। মনে কর যে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হে। মানে 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 কিছু 5 জনে কিছু আরাতি আয়। শোন, কপালে যদি থায়ে মিলে যাবে না। চল। ভাই বাড়ি আসো নাই? ও ভাই, বাইরে ভাই, বাড়ি থাকলে একটু বারণ দি। এ বাতাস দে, বাতাস দে। আরে আগে ওষুধটা খাওয়াই বাতাস দে। লাইন মনে হচ্ছে ভালো আছে রে, কপাল তো মনে হচ্ছে এবার খুলে গেছে, কাজ মনে হচ্ছে হবে না। কে হয়েছে ভাই? কারা আপনারা? ভাই আমরা ওই আইসি ওই এমকে ডিপার্টমেন্টের তদন্তের জন্য আইসি আর কি। হ্যাঁ, তা আইছিলাম তো তদন্তের জন্য। তা এখন তো দেখতেছি মনে হচ্ছে কোনো একটা কিছু ঘটিছে আর কি। তা কি ভাই, কোনো সমস্যা কি হয়েছে? ওই ছেড়ে ভাই, এই আমার দাদাটাই কিছুদিন ধরে খুব অসুস্থ। আরে ভাই, এনে ভাঙ্গি পড়ার তো কিছু নেই, বোঝেন নি? মানে দাদা থাকলে তো অসুস্থ হবে, আর মনে করেন যে আপনি দাদা হবেন না, মানে তাই বলে কি আপনি অসুস্থ হবেন না? এটা তো মনে করেন প্রকৃতির নিয়ম, খুদার লিখন। এখন মনে করেন যে আপনি পৌঁছে আছেন, কদিন পরে জোরে পড়বেন, তাই বলে কি এনে ভাঙ্গে ভর্তি হবে? আপনিও তো এক সময় অসুস্থ হবেন, বোঝেন নি ব্যাপারটা? ভাই মনে করেন যে আপনি চিন্তা করেন না, আমরা আপনাকে পাশে আছি। মনে করেন যে অন্তত দাদা যে কয়দিন আছে সে কয়দিন তো আছি। মনে করেন যে কোনো সমস্যা নেই, দাদার যদি কিছু হয় খালি একটা বার আমাকে মনে করবেন, আমরা ইমিডিয়েটলি চলে আসবো। আইসে মনে করেন যে একবারই প্রয়োজনে দাদার মিলাদের ডেটটা একবারই আমরা দার্জি করে দিয়ে গেলাম। ও নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না। মানে তোকে পাবনার তো ছাড়ালো কিনা? সবচেয়ে বড় কথা হলো পাবনার গেট কি খুলে দিছে নাই? আমার দাদা এখনো বাইছে রইছে, আর তোরা আইছিস মিলাদের কথা করতি। মানে তোরা কি জ্যান্ত মানুষের ফয়তা খাতে আইছিস না না তদন্ত করতে আইছিস? এই তোরা কোন সরকারের লোক? হ্যাঁ, দেখ তোর কার্ড দেয়া, তোরা কি চাকরি করিস কার্ড দেয়া। ওই দেখ কার্ড দেখতিস আসছে কদি, তা কার্ড আছে না? কি যে কোন কার্ড রয়েছে, এই যে কার্ড, এই যে কার্ড। এই এটা ভোটার আইডেন্টি কার্ড। ওই তো, তাই তো আছে, ওই তো আছে আমাকে কাছে। আর কি কার্ড দেবো? তোকে মতলব তো ভালো মনে আসছে না। এমনিতে আমার দাদা অসুস্থ, আর তোরা এসে নভেট করতেছিস। দাঁড়া, কইছিলাম না কপাল আজকে ভালো আছে, এই যে যার সাথে একটা মিলে গেল। হয় হয়। এই তবে আমি একটা কথা ভাবতেছিলাম, মনে কর যে আমার মতো লোক রে, সরকারের তো একটা মিলাদের কাট করে দেওয়া উচিত। না ঠিকই কইছিস, কথাটা আসলেও যুক্তিসঙ্গত। কোর্টে এই বিষয়টা আবেদন করতে হবে না মনে আসছে। এ ভাই, বাড়ি আছেন নাই? ও ভাই, ভাই আপনারা কোনো ভাড়া হচ্ছেন নাই ভাই? হয় যাচ্ছিলাম তো ভাই এক জায়গা। তা আপনারা কারা? আমরা আইসি ওই এমকে ডিপার্টমেন্টের তদন্তের জন্য আইসি আর কি। ও আপাতত একটু ব্যস্ত আছি রে ভাই, নানি খুব অসুস্থ, হাসপাতালে আছে, তাই সে নিয়ে দেখতে যাচ্ছি। দেখছিস, কইছিলাম না আজকে আমাকে কপাল ভালো আছে পাগল। আর তাই তো দেখতেছি রে, মানে আমি তোরা কইছিলাম না, আমরা দুজন মনে কাজে রামের করাত, মানে মনে কাজে জাতিও কাটবো আসতেও কাটবো, মানে আমরা দুইজন মনে আছে যে জায়গা যাবো সেই জায়গা ডাইরেক্ট ছিঁড়ে যাবে। আচ্ছা ভাই, সমস্যা না, আপনারা যান, ও সমস্যা নেই। তদন্ত পরে, আপনারা আগে যান, ওই সমস্যা না। আপনার 2 দিন পরে খোঁজ নিবানি, সমস্যা নেই, যান। ভাই, ও ভাই আসেন না একটু, বাইরে আসেন তো ভাই, কি অবস্থা? একটু আসেন, একটু খবরটা নিয়ে। কই করে গেলেন? কি রে
তোরা আবার আইছিস? ভাই 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 শোনেন দাঁড়ান, মানে বিষয়টা হয়েছে কি যে মানে মনে করেন যে আমরা তো আইছি আপনার দাদার খোঁজ খবর নিতে। মনে করেন যে মানে দাদা কি সুস্থ হয়েছে না ঘটনা ঘটে গেছে ভাই, মানে এখন মোট কি পরিবেশ ভাই, মানে দাদা ঠিক আছে তো ভাই? না, দাদা আগের তুলনায় অনেকটাই সুস্থ, বেশ চলাফেরা করে বেড়াচ্ছে। কালকে তো যৌন বস্তি গেছিল। মানে সুস্থ হয়ে গেছে মানে দুদিন আগে দেখলাম ওরা অসুস্থ। সুস্থ হয়েছে কিভাবে পিতরা জান পারছিল, মানে আমরা তদন্ত করতে করতে আমরা অসুস্থ হয়ে পড়তেছি আর ও অসুস্থ লোক তার সুস্থ হয়ে পড়েছে। মানে শালা তো তোরা তাজা মেরে ফেলবো শালা, শালা আমি মিলাদ দেখাতে পারলে তোরাই মেরে ফেলবো শালা, শালা আমার লাগবে মিলাদ। শালা শালা তোরা এবারও মিলাদ খাওয়ার জন্য আছিস না? শালা তোকে শোন খোকা, তুই কিন্তু এবার অতিরিক্ত করে ফেলাচ্ছিস, এবার অতিরিক্ত হয়ে যাচ্ছে তোর। এইভাবে চলতে থাকলে পুরো মিলাদ আমাকে মানছি রাখাবে না, কারণ তোর যে কথাবার্তা লাইন মায়ের খায়ে কনে পাঠাই যাবানি আমরা। এখনো সময় আছে, মাথা ঠান্ডা কর, চল। এ বাড়ি আসেন নাই, এ বাড়ি আসেন নাই, এ বাড়ি থাকলে বাইরো, এ ভাই বাড়ি আসেন নাই, বাড়ি থাকলে বাইরো তুই। কারা? ও ভাই আপনারা, কইছি কি আপনারা সেই তদন্ত করতে আইছেন নাই? না হয় তদন্ত তো করবোই, তার আগে ভাবলাম যে আপনার ওই যে নানি না কিডা যে অসুস্থ ছিল, ভাবলাম তার সম্পর্কে একটু জানি নি। এখন কি দেখি কি ভাই কি অবস্থা এখন, ওনার কি অবস্থা? নানি ওই আমরা পৌঁছানোর কিছুক্ষণ পরে আমার নানি মারা গেছিল। যাই হোক ভাই, আপনাদের জন্য আমার নানিরা শেষবারের মতো দেখতে পারিছি যে আপনারা জাতি দিয়েছিলেন। ও ও হয় হয় ভাই, ওই মিলাদ কবে ভাই, মানে মিলাদের কথাটা একটু কম দে ভাই, মানে আপনি করলে বিশাল উপকার হতো তাই না, মানে মিলাদ কবে ভাই? মিলাদ তো হয়ে গেছে ভাই, ওই আমার নানিকে এলাকায় মরার পরের দিনকার অনুষ্ঠান করে মিলাদ দিয়ে দেয়। মিলাদ বলে হয়ে গেছে, শালাই রঙ রঙের কথা বাদ দে, মানে তোরা ওই এলাকায় নানি বাড়ি কিনা বানাতে গেছিল, মানে তোর কি একটা বার আমার কথা মনে পড়লো না? তোর কি মিলাদের কথা একটা বার আমাকে কওয়া উচিত ছিল না? তুই একা একা অন্ত খাই চলে আসলে কিভাবে? শালা শালা তুই তো সমাজের দুশমন, এই শালার পয়সা তার কোনো অধিকার নেই। শালা আমি মিলাদ খাতি না বললাম ভাইয়ে পড়তেছি, তোর শালাই সমাজের আছে তার কোনো অধিকার নেই, তুই বড় দুশমন। মানে তোরা কারা যে তোকে আমার নানির মিলাদের কথা করতে হবে? তোরা কারা? না আমাকে কবা না তো, তুমি একা একাই খাও, শালা তোরে তো এমন বাসায় আছে, সবচেয়ে বড় ভুল আছে। শালা তোকে Run.